মানুষের চেয়েও লম্বা এ ধরনের ঘাস চাষে ঝুঁকেছেন দিনাজপুরের চাষিরা। গোখাদ্যের চাহিদার একটি বড় অংশ পূরণ করছে হাইব্রিড জাতের এই ঘাস। সবুজ ঘাস গরুর পুষ্টি সহায়ক হওয়ায় গোখাদ্য হিসেবে চাহিদার সাথে সাথে এর উৎপাদনও বেড়েছে ব্যাপক হারে। এর নাম নেপিয়ার ঘাস। দিনাজপুরে এখন ঘাসটা অনেক বেশি উৎপাদন হচ্ছে, আর আগে সবাই আমরা খড়ের উপর নির্ভরশীল ছিলাম। তো এখন ঘাস প্রচুর পরিমাণে উৎপাদন হওয়ার কারণে আমরা ঘাসের উপর নির্ভরশীল হয়ে গেছি। আর গরুর জন্য অনেক উপযোগী খাবার এটা, দুধ যেমন বেশি হয়, শরীর স্বাস্থ্য ভালো থাকে, যার কারণে আমরা ঘাসটার উপর বেশি মনোযোগী হয়েছি। দিনাজপুরের সব উপজেলায় এই ঘাস চাষ হলেও সবচেয়ে বেশি ঘাস চাষ হচ্ছে জেলার চিরিরবন্দর উপজেলায়। এখানে ফসলি জমি ছাড়িয়ে নদীতে জেগে ওঠা চর জুড়ে ব্যাপক হারে চাষ হচ্ছে ঘাস। একটি জমি থেকে কৃষক বছরে 7 থেকে 8 বার কর্তন করতে পারছে এই নেপিয়ার ঘাস। আগে আমরা অন্য কৃষিকাজ করতাম, তারপরে দেখলাম যে ঘাসে একটু লাভবান ফসল, তারপরে আমরা ধান চাষ বাদ দিয়ে বা আলু বেগুন বাদ দিয়ে আমরা ঘাসের দিকে আসলাম। গোখাদ্যের দামটা, এই ঘাসটা বিশেষ করে এত দাম কমে গেছে যে চলার মতো না। আমি এক ভান ঘাস আজকে নিয়ে গেছি, মাত্র বিক্রি করছি 1200 টাকা। এই বিশেষ করে ঘাসটা 4 টাকা 5 টাকা বা 3 টাকা যারটা যেমন পাচ্ছি এই বিক্রি করে চলতেছে না, আগে 10 টাকা করে বিক্রি করতেছেন। চর পড়িয়া থেকে মানে আমরা ঘাস লাগাই, অবশিষ্ট গরু খিলাই আর আবার বিক্রিও করা যায়। চর পড়িয়া থেকে মানুষ সবাই লাগায় আর কি, সব জায়গায় লাগাইছে, ওপারে এপারে সবাই মিলিয়ে লাগাইছে। ঘাসের আবাদের সাথে সাথে এর উৎপাদন বেড়েছে ব্যাপক হারে। এর ফলে দাম কমে গেছে বলে অনুযোগ করেন ঘাস চাষিরা। গত বছরের যে আটি বিক্রি হয়েছে 10 টাকায়, এবার সেই আটি বিক্রি হচ্ছে 4 টাকায়। এতে তাদের লভ্যাংশ অনেক কমে গেছে বলে জানান তারা। এখন মনে করো সবাই ঘাস গাড়ি বের ধরছে, এখন তো দাম নেই, 3 টাকা 4 টাকা করে বেচাইতে আছে। এখন তো হচ্ছে না, আমার পোষাচ্ছে না। তো আবাদ ফলন ভালো, মানে ঘাসের দাম নেই। এখন মনে করো 500 টাকা 1000 আবাদ করছে। এই এখন মেলায় লোক হয়েছে, ব্যবসাদার বেশি হয়েছে, আলাদা তো আর পোষায় না। এবার ঘাস ভালো হয়েছে, কিন্তু দামটা একটু কম, 5 টাকা করে এখন বিক্রি করতেছি আমরা। এক ঘাসটা একটু প্রচুর, চারিদিক দিয়ে ঘাসটা হচ্ছে বেশি, তো এদিকে দামটা একটু কম, অ্যাভেলেবেল ঘাসটা। মানে কারির থেকে এখন ঘাসটা বেশি টানতেছে, ঘাসটা এখন বেশি প্রচুর, এখন গরু খাওয়াচ্ছে বেশি করে ঘাসের কারির থেকে এখন ঘাসটা। এই ঘাসটি কিন্তু আমাদের শঙ্কর জাতের উন্নত প্রজাতির ঘাস। এই ঘাসের মধ্যে সর্বপ্রকার খাদ্য উপাদানই আছে। এই জন্য এই ঘাসটি গরুর জন্য খুবই স্বাস্থ্যকর এবং উৎপাদেয় উপকারী। এই ঘাস আমরা যদি গরুকে খাওয়াই, তাহলে অন্য কোনো দানাদার খাবার না দিলেও চলে। গোখাদ্যের দাম দফায় দফায় বৃদ্ধির কারণে বিপাকে থাকা গবাদি পশু পালনকারীরা স্বল্প মূল্যে এই ঘাস পেয়ে কিছুটা হলেও স্বস্তিতে রয়েছেন। অন্যদিকে অন্যান্য জেলায় এখান থেকে উদ্বৃত্ত ঘাস সরবরাহের ব্যবস্থা করা গেলে লাভবান হতেন বলে মনে করছেন ঘাস চাষিরা।